বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। অভিনেতা থেকে জনপ্রতিনিধি, দেবের রাজনৈতিক সফর শুরু হয়েছিল 2014 সালে। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ হয়ে সংসদে পা রাখেন তিনি। এরপর সময়ের সঙ্গে শুধু রাজনৈতিক পরিচয় নয়, মানুষের প্রতিনিধি হিসেবেও নিজের জায়গা তৈরি করেন। 2014 থেকে 2019 প্রথমবার এমপি হিসেবে দায়িত্ব পালন। 2019 থেকে 2024 দ্বিতীয়বার মানুষের সমর্থনে ফের সংসদে। 2024 থেকে বর্তমানে টানা 3 বারের এমপি হিসেবে দায়িত্বে রয়েছেন দেব। দীর্ঘ এই রাজনৈতিক সফরে বহুবার নিজের এলাকার কথা সংসদে তুলে ধরেছেন তিনি। তবে রাজনৈতিক পালাবদলের পর বারবার প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে। তবু সৌজন্যের রাজনীতিতেই বিশ্বাস রেখেছেন দেব। বিরোধী রাজনৈতিক শিবিরের মিঠুন চক্রবর্তী, আবার কখনো রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করে রাজনৈতিক সীমারেখার বাইরে পেশাগত সম্পর্কের বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি টলিউডের ব্যান কালচার নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন দেব। ফলে শুধু রাজনৈতিক নেতা হিসেবেই নয়, বাংলা চলচ্চিত্র শিল্পের একজন গুরুত্বপূর্ণ মুখ হিসেবেও নিজের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে তাকে। বহুবার তার বক্তব্যে উঠে এসেছে রাজনীতি আর অভিনয় দুটো আলাদা জায়গা। তবে এবার উঠছে নতুন প্রশ্ন, সাংসদ পদ থেকে ইস্তফার জল্পনার মাঝেই কি শেষ হতে চলেছে দেবের রাজনৈতিক অধ্যায়ের এক দীর্ঘ পর্ব, নাকি এখান থেকেই শুরু হবে তার নতুন কোনো ইনিংস?